এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। পারবেন না বলতে? এই লাইনটা মুখস্থ করেন, সারাদিনে কয়েকবার বললে কমপক্ষে মৃত্যুর কথা স্মরণ হবে। ঠিক না বেঠে? আমার সাথে বলেন এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। আসমান জমিন চেহারা তোমার ভয়ে কাছে মৌতের ডরে রে মৌতের ডরে রে মিনতি করিয়া কই তোমাকে। চক্ষু দুটো বন্ধ করে আমার সাথে মনটা নরম করে বলেন মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। তোমার হাত যখন মুখে দিবে উহুদ পাহাড় বুকেতে চাপালে মৌতের কষ্টে অশ্রু ঝরে রে মৌতের কষ্টে অশ্রু ঝরে রে মিনতি করিয়া কই তোমাকে। বলেন সবাই এবারের মতো কই তোমাকে। মা জানালে কাঁদিবে মাটিতে উঠিয়া মা জানালে কাঁদিবে মাটিতে উঠিয়া পিতা কাঁদিবে খাত দরিয়া ভাই বলে কাঁদিবে অশ্রু ফেলে রে ভাই বলে কাঁদিবে অশ্রু ফেলে রে মিনতি করিয়া কই তোমাকে। বলেন সবাই এবারের মতো ছেলে কাঁদিবে আপা ভুলিয়া মেয়ে কাঁদিবে মায়া খোলে কেমন সইব তাদের কান্নারে কেমন সইব তাদের কান্নারে মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া প্রতিবেশী কাঁদিবে পাশে দাঁড়াইয়া ভিক্ষা
নথি করিয়া কই তোমাকে। ঠিক না ঠিক? এই সময় আসবে কি আসবে না? আল্লাহ পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর মায়ার উম্মতরা রে, ওই মরণের সময় যখন ঘনায় আসবে রে, মরণের সময় যখন চলে আসবে, আপনি এবং আমার পাশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ায় যাবে, আজরাইল আস্তে দাও, আস্তে দাও, আস্তে দাও, বড় ব্যথা লাগে, বড় আঘাত লাগে, কষ্ট লাগে। আরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে ওয়ান্নাজিআতি গরকা, ডুব দিয়ে টানলো না ফেরেশতাগণ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকা 500 ফেরেশতা একসাথে যখন ডুব দিয়ে আপনি এবং আমার রূহের ভিতরে, আপনি এবং আমার সকল জোড়া, আপনি এবং আমার সকল পয়েন্টের ভিতরে যখন হাত দিয়ে একসাথে টান মারবে, আপনি এবং আমার যত নাট আর জয়েন্ট আর পয়েন্ট ছিল সবগুলো ছেড়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাজিআতি গরকা। আরে তো আস্তে বলেন আল্লাহু আকবার। ডুব দিয়ে টানলে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল আপনি আমার সামনে যখন দাঁড়াবে, আজরাইলের চারদিকে অবনচিতে বেলা বেলা কালাম তুরহিম আব্দুল কুদ্দুস আমি এবং আপনি এরকম ভাবে চাতক পাখির মতো চোখ দুইটা উল্টে আজরাইলের চারদিকে তাকায়া থাকবো। আরে মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই, কোনো কিছু নাই, এমন ভাবে আজরাইলের চারদিকে তাকায়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 গজবের ফেরেশতাদের সাথে করে আনছিল। তারা একটা একটা করে পায়ের নখের বুড়ো আঙ্গুলের মধ্যে চাপতে শুরু করবে, কেউ কেউ বলে প্যারাক মারতে শুরু করবে। আস্তে 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 করে উপরের দিকে যখন উঠতে থাকবে, আপনি এবং আমার রোটা যখন কণ্ঠনালীর মধ্যে চলে আসবে, এই কণ্ঠের মধ্যে যখন চলে আসবে, আর মাত্র 2-1 সেকেন্ডের ভিতরে আমি এবং আপনি হয়ে যাব লাশ। লাশ মানে লাশ, লাশ মানে কিচ্ছু নাই, মেম্বারগিরি নাই, এমপিগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, ইমামের খতিবগিরি নাই, আলের বক্তার কোনো ওয়াজ নাই, এখন হয়ে যাবে লাল। আপনি এবং আমার কণ্ঠটা যখন রোটা যখন কণ্ঠের মধ্যে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যখন আপনি এবং আমার রোটা চলে আসবে, এই কেইলার ফাইল যদি হইতে পারে আজরাইল হবে, অথবা আমি এবং আপনি হব। যদি আজরাইল হয়, আজরাইল তখন প্রশ্ন করবে আজরাইল তখন প্রশ্ন করবে কিরে আব্দুল রহিম, তোর দল কই? কথা হয় না, বুঝেননি? কে আব্দুল রহিম তোর দল কই? বাসা না আমার হাত থেকে তাদেরকে বল আইতে পারবো না। কি বলেন পারবো? আর যদি কিল আর ফেল করতা আমি এবং আপনি হয়, কণ্ঠ যখন একেবারে উস্তাগত চলে যাইতেছে, তখন বলবে কিলা মান্য কই রে আমার জাত বুক করনেওয়ালা ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোরা কই আমার বাসা। পারবো নি চাচা? এই কথা কই না চা, পারবো নি? وقيل من راق। আল্লাহ তাআলা আরো বলে وظن أنهم فراق। আর ধারণা হয়ে যাবে আমার জুদাইয়ের সময় হয়ে, কথা কই না, আমার বিদায়ের সময় হয়ে গেছে। وظن أنهم فراق, আমার জুদাইয়ের সময় হয়ে গেছে। আপনারা কি বলেন ওই সময় যদি আমরা বলি আজরাইল তুমি ফিরে যাও, যাইবনি? কথা কই না। আজরাইলকে যদি ওই সময় বলা হয় আজরাইল তুমি যাও গা, আমার এখনো এই ক্ষেতের ধানগুলো লোয়ার বাকি আছে,
দেখছো না তো? আমার এখনো আমার বড় দলবল আছে, দলবল কোনো কাজে বলিনি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র কোনোটাই কাজ হবে না, যেহেতু কোনো কিছুই আমার কাজে আসবে না, সেহেতু আপনি এবং আমার আমলকে, নিজের আমলটা নিজেই পরিবর্তন করতে হবে। আরো 5 বছর পরে কি কর হবে না, আরো 5 বছর পরে না, এখন থেকে আমল পরিবর্তন করতে হবে, যেহেতু এই জীবনের কোনো গ্যারান্টি নাই। এখন থেকে বলতে হবে, আজরাইল তুমি ফিরে যাও, আমাকে আর একটা দিন সময় দাও, আমি তওবার দিকে আসতেছি। কথা কোন ঠিক নেবে? ঠিক। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। পারবেন না বলতে? এই লাইনটা মুখস্থ করেন, সারাদিনে কয়েকবার বললে কমপক্ষে মৃত্যুর কথা স্মরণ হবে। ঠিক না বেঠি? আমার সাথে বলেন, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আসমান জমিন চেহারা তোমার, বয়ে কাছে মৌতের ডরে রে, মৌতের ডরে রে, মিনতি করিয়া কই তোমাকে। চক্ষু দুটো বন্ধ করে আমার সাথে মনটা নরম করে বলেন, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। তোমার হাত যখন মুখে দিবে, উহুদ পাহাড় বুকেতে চাপালে, মৌতের কষ্টে অশ্রু ঝরে রে, মৌতের কষ্টে অশ্রু ঝরে রে, মিনতি করিয়া কই তোমাকে। বলুন সবাই, এবারের মতো কই তোমাকে। মা জানালে কাঁদিবে মাটিতে উঠিয়া, মা জানালে কাঁদিবে মাটিতে উঠিয়া, পিতা কাঁদিবে খাত দরিয়া, ভাই বলে কাঁদিবে অশ্রু ফেলে রে, ভাই বলে কাঁদিবে অশ্রু ফেলে রে, মিনতি করিয়া কই তোমাকে। বলেন সবাই, এবারের মতো ছেলে কাঁদিবে আপা ভুলিয়া, মেয়ে কাঁদিবে মায়ায় খোলে, কেমন সইব তাদের কান্নারে, কেমন সইব তাদের কান্নারে, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া, প্রতি
এই সময় আসবে কি আসবে না? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন বলে পৃথিবীর মায়ার উম্মতেরা রে, ওই মরণের সময় যখন ঘনায় আসবে রে, মরণের সময় যখন চলে আসবে, আপনি এবং আমার পাশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ায় যাবে, আজরাইল আস্তে দাও, আস্তে দাও, আস্তে দাও, বড় ব্যথা লাগে, বড় আঘাত লাগে, কষ্ট লাগে। আরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে ওয়ান্নাজিআতি গরকা, ডুব দিয়ে টানলো না ফেরেশতাগণ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকা 500 ফেরেশতা একসাথে যখন ডুব দিয়ে আপনি এবং আমার রূহের ভিতরে, আপনি এবং আমার সকল জোড়া, আপনি এবং আমার সকল পয়েন্টের ভিতরে যখন হাত দিয়ে একসাথে টান মারবে, আপনি এবং আমার যত নাট আর জয়েন্ট আর পয়েন্ট ছিল সবগুলো ছেড়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাজিআতি গরকা, আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। ডুব দিয়ে টান দেওয়ালা ফেরেশতাগণ, আপনারা জীবনে শালুক তুলছেন নি? শালুক তুলছেন না কেন? শালুক তুলছেন তো? শালুক আমিও তুলছি, কাজেই আপনারা মনের ভিতরে এই ছোট মন নিয়ে আপনাদের হুজুরের কাছে শালুক তুলছি কইলে কেমন লাগে? আমিও তুলছি। আপনারা কি বলেন, শালুকের পাতা নিচে থাকে না উপরে থাকে? আর শালুকটা কথা কয় না, নিচে, মাটির নিচে, পানির নিচে, মাটির নিচে, ঠিক না ঠিক? এখন শালুক যদি তুলতে হয় পাতা দিয়ে টার্গেট ঠিক করা লাগে। জীবনে তুলছেন না নাকি? এরকম ভাবে পাতা দইরা, তো আপনি আমার রোহের পাতাও আজরাইলের কাছে, কথা বুঝতে পারছেন? ওখানে সেখান থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টার্গেট ঠিক করে এসে দেখে বেলা বাজারে বসে চা খা, ও সোলমুদ্দিন চাচা চলেন যাই, সময় হয়ে গেছে, ঠিক না ঠিক? আর এক সেকেন্ড বাজার থেকে আপনাকে বাড়িতে আসতে সময় দিবে। এখন যখন আপনি এরকম ভাবে টার্গেট ঠিক করে পাতা দিয়ে মাটির নিচে গেছেন, মাটির নিচে 3, 4, 5টা আঙ্গুল ভিতরে ঢুকাইয়া দিয়া শালুকে ধরে যখন টান দেন, একসাথে যত শালুকের জয়েন্টার পয়েন্ট ছিল, জোড়া জোড়া যা কিছু আছে সবগুলো যেরকম ভাবে মালিকের হাতে ছিঁড়ে চলে আসে, আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গরকা, ঠিক তেমনি ভাবে জোরে টানলেওয়ালা ফেরেশতাগুলো এরকম ভাবে ডুব দিয়ে আপনি আমার ভিতর থেকে এরকম ভাবে টান যখন দিবে, জয়েন্ট আর পয়েন্ট সবগুলো ছিঁড়ে আজরাইলের হাতে চলে আসবে। এখন আর হাত লড়ে না, পা লড়ে না, চোখ আর পাতি লড়ে না, পুরো লড়ে না, নাক দিয়ে কান দিয়ে মাছি ঢুকতেছে, তারার মতো কোনো ক্ষমতা আসেনি। এখন হয়ে যাব লাশ, এখন হয়ে যাব লাশ। লাশ মানে হলো লাশাই, কিচ্ছু নাই, কি নাই? কথা কয় না, লাশ মানে লাশাই, তার মানে কিছু নাই। এমন একটা অবস্থা পরিস্থিতি আপনি এবং আমার সামনে আসতেছে কি আসতেছে? আসতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর মায়ার উম্মতেরা রে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহটা সাথে করে নিয়ে যাবে, এখন আর হাত ধরে না, পা ধরে না, এখন আর কোনো কিছু নড়াচড়া, সব কিছু বন্ধ হয়ে গেছে। ক্ষমতার চেয়ার, ক্ষমতার মসনদ ভেঙে গেছে, আর তার কোনো ক্ষমতা নাই, এখন আর তার কোনো পাওয়ার নাই। এমন পাওয়ার শেষ হয়ে যাবে। ও মুসলমান, বড় করে শুনো, রাত 12টার সময় যদি আপনি এবং আমার ভিতর থেকে রুহটা চলে যায়, আরে এই রাত্রির জন্য আপনাকে এবং আমাকে কেউ পাহারা দিবে না, ঘরের ভিতরে রাখবে না। ওই নোয়াখালী থেকে রাতের 1টা বাজে আমার কাছে কল আসলো, হুজুর আমার বাবা 12টা 1 মিনিটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন কি আমার বাবার লাশটা ঘরের ভিতরে রাখা যায়? আমার বাবার লাশটা কি ঘর থেকে বাইরে করা যাবে কিনা? আমি যেই বাবা
ঘর থেকে বের হয়ে গেছে তোর পেটে খাবার দেওয়ার জন্য, তোকে মানুষ করার জন্য, তোকে লেখাপড়ার খরচ চালানোর জন্য। তুমি আজকে ব্যারিস্টার হয়ে গেলে, ডাক্তার হয়ে গেলে, ইঞ্জিনিয়ার হয়ে গেলে। একটা রাত কি তোমার বাবার রাস্তাকে তুমি পাড়া দিতে পারো না? যুবক বলে যে ও হুজুর, আমি আমার বাবার রাস্তাকেও ভয় পাই, আমার সন্তানেরাও ভয় পায়, আমার স্ত্রীও ভয় পায়, কেউ করে থাকতে পারতেছে না, সকলেই ভয় পায়। ও এই রোগটা আছে যতদিন, আপনি এবং আমার দাম আছে ততদিন। রোনা আমি এবং আপনার এই দেহরার এই ডেড বডির আর কোনো দাম নাই। এই জন্য যে জিনিসটার দাম সেটার নাম হলো রূহ, কলব, আত্মা। এই রূহটাকে দামি বানাইতে হবে। দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়ে রূহটাকে দামি বানাইতে হবে। আস্তাগফিরুল্লাহর জিকির দিয়ে এই রূহটাকে দামি বানাইতে হবে। সুবহানাল্লাহর জিকির দিয়ে এই রূহটাকে দামি বানাইতে হবে। ইস্তিগফারের রূহ দিয়ে, ইস্তিগফারের আমল দিয়ে এই রূহটাকে তাজা বানাইতে হবে, দামি বানাইতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর উম্মতরা ওই রূহটা যখন চলে যাবে একটু দূরে তাকায় থাকবে, রূহটা তাকায় দেখবে আত্মীয় স্বজন সকলে আসলো, ছেলে মেয়ে এসে সন্তান সম্পত্তি যারা আছে সকলে এসে সম্পত্তির ভাগাভাগি যায়। কেউ বলে বাবা আমার নামে কত গানি লাগছে, আমার নামে কই শতক দিল, আমার নামে কই শতক দিল। বাবার হাতের গড়িটা কে নিবে, বাবার হাতের স্বর্ণের আংটিটা কে নিবে। এরকম ভাবে মাল সম্পদ সবাই বন্টন নামার মধ্যে দিয়ে যাবে। এই লোকটা আব্দুর রহিমের রূহটা, আমি এবং আপনার রূহটা তাকায়া তাকায়া দেখবো। কয়েকজন মানুষ এসে আপনি এবং আমার রূহটাকে গোসল করাইব। ও যুবক, ও এলাকার মুরব্বী আব্বা, ও এলাকার মা বলে রাখো, গভীর ভাবে শোনো। আমি এবং আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবো, বাবা চলে গেছে, বাবাকে রাখতে পারি না। এই পৃথিবীতে আমার দাদা ছিল, বাবার দাদার লাশটা কেউ নিয়ে গেছে, আমি রাখতে পারি না। আমার দাদির লাশটা কেউ আমি রাখতে পারি না, আমার চোখের সামনে থেকে চলে গেছে। আমার নানা ছিল, নানার লাশটাকেও আমার চোখের সামনে থেকে নিয়ে গেছে। আমার নানি ছিল, আদরের নানির লাশটাও আমার সামনে থেকে নিয়ে গেছে। আস্তে আস্তে করে সকলকে নিয়ে যাইতেছে। ও ভাই, কিসের জন্য এই পৃথিবীর জমিনে দম্ভ করে অহংকার করে আমরা চলাফেরা করি? আমিও আপনিও এই দুনিয়ার জমিনে থাকবো না। আরে লাশটা যখন চলে যাবে গোসল করাইতে, লাশটা আমি এবং আপনি তখন বলবো, আরে আমার কি হয়ে গেল? সারা জীবন কত গোসল দিলাম, আমি দাবড়ায় দাবড়ায় গোসল দিলাম, আমি গোসল দিলাম পুকুরের মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে, নদীতে, পানিতে, ঝর্ণাতে গোসল দিলাম। আজকে আমার কি হয়ে গেল? আমাকে কিছু মানুষ মিলে আমাকে বড়ই পাতা গরম করে গোসল করাইতেছে। আমার মনে হয় এই গোসলটাই হবে আমার জীবনের শেষ গোসল। কথা বলেন ঠিক না ঠিক? সময় আছে না গেছে? কথা কই না, সামনে আসেন না চলে গেছে? এই পরিস্থিতি আসতেছে কিনা? অসুবিধা হইতেছে আপনাদের? আহারে আস্তে আস্তে করে যখন পানি দিবে, আহারে শরীরে ডলা দেওয়া যায় না, চিৎকার মারে, হাতে ডলা দেওয়া যায় না, চিৎকার মারে, পায়ের মধ্যে ডলা দেওয়া যায় না, চিৎকার জানে। আস্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার শরীরের কোনো পার্ট ঠিক রাখে নাই, জোর জোর করে ফেলেছে। আস্তে ডলা দাও, আস্তে বসা দাও। আমি এবং আপনার সময় যখন গোসল যখন হয়ে যাবে, গোসল যখন করাইয়া সাদা কাপড়ে যখন আপনাকে এবং আমাকে মনায়া দিবে, আরে সাদা কাপড় পরিধান করা যখন ওই ঈদগাহ ময়দান নেমে আমি এবং আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য জানাজার নামাজের ইমামের সামনে যখন আমার নামাজটাকে রাখা হবে, আমি এবং আমার রূহটা উপরের দিকে তাকায় আবার আফসোস করতে থাকবো। আরে জীবনে কত নামাজ আদায় করছি, ইমাম
আজকে আমার কি হয়ে গেল, আজকে আমি নামাজ আদায় করতেছি ইমাম সাহেবের সামনে, আমার মনে হয় এই গোসলটাই হবে আমার জীবনের শেষ গোসল, আমার মনে হয় এই নামাজটাই হলো আমার জীবনের শেষ নামাজ, আর মনে হয় আমি আর নামাজ পড়তে পারবো না। আপনি এবং আমার লাশটাকে যখন কবরের দেশে নিয়ে যাবে, শত মানুষ ছিল, আজকে বন্ধুর জন্য পাগল হয়ে গেছো, বান্ধবীর জন্য পাগল হয়ে গেছো, অথচ এই বন্ধু জানাজার নামাজ পড়ে বিদায় হয়ে যাবে, কবর পর্যন্ত সব বন্ধু আপনার সাথে যাবে। কি বলেন? তাই কি? নরসিংদী শহরের কথা বলি, আমার খুব নরসিংদী শহরের সবচেয়ে বড় যে ব্যবসায়ী গরু কসাই ছিলেন, আমার খুব ক্লোজ মানুষ ছিল, ওনার আপন বাতিজা, উনি বলেছিলেন আমাকে আমার কাকা এমন জিনিস নাই, যদি বলতাম যে আজকে এই গরুর পুরা কলিজাটা আমাকে এনে দেন, সে আয়না দিত, এমন ভাবে খাওয়ায় আমাকে কাকায় বড় করছে। আমি ওই জানাজায় উপস্থিত ছিলাম, সে জানাজা পরে চলে গেছে, কবরস্থানে তো দূরে, চাচার কবর পর্যন্ত যায়নি, চাচার কবর পর্যন্ত যায় নাই, তাহলে কবর পর্যন্ত যাবে, আমল ঈমান আর আমল যাবে। আল্লাহ রাসূল বলেন ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহিম জাআল কুরআন ইনদা রাস, যখন আপনাকে কবরস্থ করা হবে, আপনার কবরে যা আমলে আসা, কুরআন আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ।